الحمد لله وكفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها أو كما قال رسول الله صلى الله عليه وسلم। বুজুর্গানে মুহতারাম, গত জুমা থেকে বয়ান শুরু হয়েছিল যে রমজান খুবই নিকটবর্তী। শাবান মাসের আজকের এই জুমা দ্বিতীয় জুমা। সামনে শুক্রবারে তো রোজা আসতেছে, তার মানে খুব কাছাকাছি। এই মুহূর্তে আমাদের যেটা কর্তব্য দায়িত্ব সেটা হলো রমজানের প্রস্তুতি। নিজের দিলের মধ্যে আল্লাহর বড়ত্ব, মহত্ব এটা উপলব্ধি করে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা। আল্লাহর বড়ত্ব, আল্লাহর কুদরত কত বড়, এটা চিন্তা করলে আল্লাহর ভয় দিলের মধ্যে আসে। যে কোন কোন 2 অক্ষর বা 1.5 অক্ষর, 1.5 অক্ষর এই জন্য বললাম, দ্বিতীয় অক্ষরটা আবার সাকিন, এর উপরে কোন জের জবর পেশ নেই। এই দিক দিয়ে অনেকে এটা 1.5 অক্ষর বলে, 2 অক্ষরই ধরলাম। এই শব্দ দিয়ে যিনি এই পৃথিবী বানাইতে পারলেন তার কুদরত কত বেশি। যিনি সাগর থেকে লোনা পানি উঠায় মেঘমালা বানায় বান্দাকে মিঠা পানি খাওয়াইলেন। সাগরটা নিলেন লোনা পানি বাষ্প আকারে, আমাদেরকে খাওয়াইলেন স্বচ্ছ মিঠা পানি। এবং বৃষ্টির এই পানি দ্বারা তিনি মুর্দা জমিনকে জিন্দা করেন। জমিন মুর্দা মানে কি? ফেটে চৌচির হয়ে যাওয়া, এটা মুর্দা জমিন। আবার যখন এখানে বৃষ্টি পড়ে, বিভিন্ন ফসল উৎপন্ন হয়, হয়ে বাতাসে দুলতে থাকে, তো মনে হয় যে জমিনটা জিন্দা হয়ে গেছে। জমিনের ফসল যখন দুলতে থাকে বাতাসে, তো মনে হয় জমিন হেলতেছে। কিসের দ্বারা করলেন? এই সাগরের লোনা পানি বাষ্প করে উপরে নিলেন, মেঘমালা বানাইলেন, সেখান থেকে ফোটা ফোটা করে একবারে ফেললেন না, তো সব শেষ, ঘর দরজা সব শেষ হয়ে যেত। 1000 টন পানি ফেললে বিল্ডিংও টিকত না, দোষে যেত, ফোটা ফোটা করে ফেলছে। ফেলে একদিকে আমাদেরকে মিষ্টি পানি খাওয়াইছেন, আর একদিকে হাজারো ফসল উৎপন্ন করছেন, আর একদিকে ওই মেঘমালার কিছু নিয়ে পাহাড়ের সাথে লেপটাই দিতেন। পাহাড় বরফে আচ্ছাদিত থাকে,
ওই বরফ গলে আর ওখান থেকে পানি প্রবাহিত হয়। এই জন্য পানির স্রোত দেখবেন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, উত্তর দিকে পাহাড় রাখছেন, ওখান থেকে বরফ গলে পানিটা দক্ষিণ দিকে আসে, দক্ষিণ দিকে সাগর রাখছেন, সবসময় যাতে স্বচ্ছ পানি আমরা পাই। একই বৃষ্টি এটা ধরে আমরা খাইতেছি বিভিন্ন পাত্রে ধরে, ফসল হইতেছে হাজার রকমের, আবার পাহাড়ে জমা রাখতেছেন ওটাকে, ওখান থেকে ঝর্ণা আকারে নদী আকারে প্রবাহিত করতেছে। কত বড় হিকমত আল্লাহ, কত বড় জ্ঞানী। এক ফোঁটা নাপাক পানি, তার মধ্যে কি সুন্দর চেহারা তিনি সৃষ্টি করলেন। আশরাফুল মখলুকাত, কত বড় ব্রেন দান করলেন, যে ব্রেন দিয়ে মানুষ হাওয়ার মধ্যে উঠতেছে। আল্লাহর কুদরত। তো মানুষ যখন আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করে, আল্লাহর বড়ত্ব নিয়ে চিন্তা করে, তার দিলের মধ্যে আল্লাহর ভয় আসে। তো আমি বলতেছিলাম যে এইটাই রমজানের প্রস্তুতি, যে আমরা যতটুকু সময় পাই, মসজিদে আসছি, জামাত শুরু হয়েছে 3 মিনিট সময় আছে, এই 3 মিনিট আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করি। এই 3 মিনিট আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করি। এই চিন্তা করতে করতে আমার দিলে আল্লাহর ভয় আসবে। ভয় যখন আসবে, আল্লাহর বড়ত্ব যখন আসবে, আল্লাহর সামনে মুখ দেখানোর চিন্তা যখন আসবে, তো আমি আর গুনাহ করতে পারবো না। আমি বলেছিলাম দোজখ তো 2 নম্বর, দোজখ থেকে ভয় পাইতে পাইতো 2 নম্বরে। 1 নম্বর তো আল্লাহর ভয়, আল্লাহর অসন্তুষ্টিকে ভয় করতে হবে। আল্লাহর অসন্তুষ্টির বহির্প্রকাশের স্থান হল দোজখ, ওটা তো সেকেন্ডারি পর্যায়ে। এই জন্য সূরা আর রহমানের দোজখের কথা বলা হয় নাই। দোজখ তো অনেককে আল্লাহ মাফ করে দিবে। প্রথম ভয় আল্লাহর ভয়। আলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে চেহারা দেখাইতে হবে, জীবনের হিসাব দিতে হবে। এইটাকে যে ভয় করল, তার জন্য 2টা বেহেশত, জান্নাতান, জান্নাতুন, তার দ্বিবচন, 2টা বেহেশত, 2টা বেহেশতে রাখা হয়েছে। রমজানের প্রস্তুতি এটা দিলের মধ্যে পয়দা করা। ভয় এমন জিনিস যে এটা চলে গেলে দুনিয়াও অচল, আখিরাতও অচল। ভয়টা শুধু আখিরাতের কামিয়াবির জন্য জরুরি তা না, দুনিয়াতেও ভয় জরুরি। ভয় এমন একটা জিনিস, নেয়ামত, এটা থাকলে দুনিয়া ঠিক থাকে, আখিরাতও ঠিক থাকে। ভয় নেই তো কিছুই নেই। যেমন পরীক্ষায় ফেল করার ভয় যদি না থাকতো, তাহলে কোন ছাত্র পড়াশোনা করতো না। পরীক্ষায় ফেল করার ভয় যদি না থাকতো, চাকরি নষ্ট হয়ে যাবে এই ভয় যদি না থাকতো, তাহলে চাকরিজীবীরা অনেক উল্টাপাল্টা করত। কিন্তু একটা ভয় আছে, আমার চাকরি চলে যেতে পারে, এই ভয়ের কারণে উল্টাপাল্টা করতেছে না। প্রত্যেকটা জায়গায় ভয়। মহিলারা যদি এই ভয় না পাইতো, তো উল্টা সিধা করলে তালাক দিয়ে দিবে, তাহলে কান্দে উঠে বসে থাকতো, কোন কথাই মানত না। তো প্রত্যেকটা জায়গায় যদি ভয় না থাকে, তাহলে সব অচল, দুনিয়া অচল। আইন করা যাবে, পুলিশ বাড়ানো যাবে,
পুলিশের উপরে আর এক পুলিশ যোগ করা যাবে, কিচ্ছু কাজ হবে না। ভয় যদি মানুষের দিলের থেকে বের হয়ে যায় তাহলে দুনিয়া ফিতনা ফাসাদে, চুরি ডাকাতি ছিনতাইতে ভরে যাবে, পুলিশের দ্বারা কোনো কাজ হবে না। পুলিশের দ্বারা কি কাজ হবে? পুলিশ নিজেই নামে যাবে ময়দানে। পুলিশের মধ্যে যে আল্লাহর ভয় না থাকে সে নিজেই ময়দানে নেমে যাবে। আর পাবলিক তো করবেই। পাবলিক যদি বুঝে যে পুলিশকে পয়সা দিলে ছাড়া পাওয়া যায়, খুন করে বিচারকের পয়সা দিলে জামিন পাওয়া যায়, তো তার দিলের মধ্যে পুলিশের ভয়ও থাকবে না আর আদালতের ভয়ও থাকবে না। পুলিশের দিলে যদি ভয় না থাকে, তাকে অস্তিত্ব আনা হয়েছিল জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য, তো তার দিলে আল্লাহর ভয় না থাকলে সেই নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। মুফতি তাকি উসমানী, যিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টে অনেক বছর ছিলেন, অ্যাপেলিয়েট ডিভিশনে, উনি এক জায়গায় লিখছেন যে আমাদের এখানে চুরি ডাকাতির ঘটনা তো তেমন আসে না, তো 4-5 বছরে একটা ঘটনা আসে চুরি ডাকাতি। কি ঘটনা? এক লোক বিদেশ থেকে আসে, এসে করাচি এয়ারপোর্টে নামছে, নামে সব মালটাল চেক টেক করে ট্যাক্স টক্স দিয়ে সে একটা ট্যাক্সি ক্যাব নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। প্রায় 3টা বাজে। তো শহরের ভিতর যখন ঢুকছে তো ওই টহল পুলিশ, পেট্রোল পুলিশ ওর একদল তাকে আটকাইছে। এ করতে আসলাম, আমি বিদেশে থাকি, চাকরি করি, তো বিমানে মানে প্লেনে করে এয়ারপোর্টে নামছে, সেখান থেকে আসছে, এয়ারপোর্ট থেকে আসছে। বলে তোর কাছে কি আছে দেখা? বলে এগুলো সব এয়ারপোর্টে দেখা হয়ে গেছে, দেখে যা চার্জ নেওয়ার নিচে এই দেখেন আমার কাছে রসিদ আছে, স্লিপ আছে, সব আপনার যা দেখার দরকার নেই। এই কইছে পরে খেপে গেছে একজন, খেপে একদম রাইফেল ওর দিকে ধরছে, যা আছে সব দিয়ে দিয়ে আমাদেরকে, এক করে ধরে গুলি করে মেরে ফেল। কি করবে? পরে সব ব্যাগ ট্যাগ ধরে দিয়ে দিচ্ছে। পরে এই লোকটা আদালতে মামলা করছে এই পুলিশদের বিরুদ্ধে। এইটা গড়াইতে গড়াইতে অ্যাপেলিয়েটে গেছে। বোঝানোর উদ্দেশ্য, এই রাত 3টার সময় যারা টহল দিচ্ছে, এদের দায়িত্বটা কি? ছিনতাই করা না ছিনতাই থেকে জনগণকে বাঁচানো? যে কোনো লোক বলবে বাঁচানো এদের দায়িত্ব। কোন ছিনতাইকারী কারোর মাল ছিনতাই করতে না পারে, ডাকাতি করতে না পারে, চুরি করতে না পারে, এই দায়িত্ব এর উপরে। এর জন্য তাকে বেতন দেওয়া হচ্ছে। কিন্তু এর দিলে, এর অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে, এই ভয় না থাকার দরুন সে নিজে ডাকাতের ভূমিকা পালন করলো। যা করাচি যাওয়ার দরকার নেই। আমাদের দেশের বহু ঘটনা আপনাদের প্রত্যেকের জানা আছে, পত্রিকায় ছাপা হয়েছে। পুলিশ তার অস্ত্র নিয়ে ছিনতাই করতে নেমে গেছে। কেন? তার দিলে আল্লাহর ভয় নেই। তো এই কথাই বলতেছিলাম, ভয় এমন এক জিনিস যে এইটা না থাকলে দুনিয়া অচল, শান্তি শৃঙ্খলা কিছুই থাকবে না। অপরদিকে ভয় না থাকলে আখিরাত বরবাদ। তাকে আল্লাহর গোলামি করার জন্য বানানো হয়েছে। যদি তার দিলে ভয় থাকে
এই ভয়ের দ্বারা দুই রকম কাজ হবে। একরকম কাজ এই হবে যে সে আল্লাহর কোন নাফরমানি করবে না। এই কথা চিন্তা করে এটা তো আমাকে কৈফিয়ত দিতে হবে, জীবনে সবকিছুর কৈফিয়ত দিতে হবে। আল্লাহর নেয়ামত খেয়ে আল্লাহর নাফরমানি, আল্লাহর সাথে লড়াই, এটা কিভাবে কৈফিয়ত দিব? কোন গুনাহ সে করতে পারবে না, কোন গুনাহ করতে পারবে না, যেটা রমজানের দিনে আমাদের হয়। সবসময় হয় না, সবসময় হওয়াটাই হল লক্ষ্য উদ্দেশ্য। আমাদের অন্য সময় না হলো এই আল্লাহর ভয়টা রমজানের দিনে পাওয়া যায় আমাদের মধ্যে। তথাগত আপনি একটা নির্জন কুঠিরে বসে আছেন, খুব পিপাসা লাগছে, আপনার ওই কামরার ভিতরে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানিও রাখা আছে, কিন্তু আপনি কিছু পানি খেয়ে নেন, কেউ আপনাকে দোষারোপ করবে না। কিন্তু পানিও খেয়ে নিলেন, আবার সবার সাথে ইফতারিও খেয়ে নিলেন, কেউ কিছু বলবে না। কিন্তু দেখা যায় কোন রোজাদার এই কাজটা করতেছে না, কেউ দেখতেছে না, তাকে পানি খাইতে কেউ দেখতেছে না, তবু সে রোজাদার আল্লাহ দিক চাইবে না, আল্লাহ তো দেখতেছে, তো পানিটা খাইতেছেন। এই যে রোজা অবস্থায় যে হালাতটা হয়, আল্লাহ চাইতে যে এই হালাতটা সর্বক্ষণ থাকুক। অন্য সময় তুমি অফিসে বসে ঘুষ খাইও না, 2 নম্বরই করো না, ভেজাল দিও না, মিথ্যা বলো না, অহংকার করো না, আরেকজনের দিলে দুঃখ দিও না। এই হালাতটা সবসময় থাকুক। তো আল্লাহর ভয় দিলে থাকলে একটা ফায়দা এই, সে গুনাহ করতে পারবে না। দ্বিতীয় ফায়দা এই, সে ইবাদত বন্দেগী করবে ঠিক মতো ওই ভয়ের কারণে, এবং ইবাদত বন্দেগী করার পরে সে অহংকারী হবে না যে আমি এত হজ করছি, এত দান খয়রাত করছি, এত মসজিদ বানাই দিচ্ছি, এ অহংকারী হবে না। বরং ইবাদত করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাবে যে আল্লাহ আমি যে ইবাদত করছি এটা আপনার দরবারের শান অনুযায়ী হয় নাই, আপনার দরবারে পেশ করার মতো না এটা, তাহলে আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, আর এই টুটা ফাটাটা কবুল করে দেন। সবচেয়ে বেশি ইবাদত করতেছে, আবার সেই আবার সবচেয়ে বেশি কাঁদতেছে, তাহলে এটা হয় নাই কিছু। ইবাদত করতেছে আবার কাঁদতেছে, এই ভয় থাকলে এই আর একটা কাজ হয়। এই জন্য কোরআনে একটা আয়াত আছে, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন আমার খাস ওলি যারা, তারা রাত্রে কম ঘুমায় এবং তারা শেষ রাত্রে ইস্তেগফার করে। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, আসহার মানে শেষ রাত, আর ইস্তাগফিরুন মানে ক্ষমা চায় ইস্তেগফার থেকে। এই আয়াত সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ হয়ে গেলে না মানুষ ইস্তেগফার করে, তাহলে এই আয়াতে শেষ রাত্রে ইস্তেগফার করতে বললেন, এটা তো ইস্তেগফারের কোনো জায়গা না, এটা তো ইস্তেগফারের কোনো স্থান না, এটা এখানে ইস্তেগফার করতে বললেন কেন? শেষ রাত্রে কেউ কেউ গুনাহ করে, সেই জামানার মুসলমানরা শেষ রাত্রে সব তাহাজ্জুদের মধ্যে থাকতো, তাহাজ্জুদ পড়া কি গুনাহ? যে গুনাহ থেকে ইস্তেগফার করবে? নবীজি বললেন, দেখো গুনাহ তো করে নাই, কিন্তু তার ইবাদত
আল্লাহ যেমনটি চেয়েছিলেন তেমনটি হয়েছে কিনা এই ব্যাপারে সে ভীত থাকে থেকে আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহ আপনি যেমন ইবাদত চাইছিলেন ওটা তো আমার দ্বারা হয় নাই, আপনি আমাকে মাফ করে দেন, দিয়ে এই টুটা ফাটাটা কবুল করে দেন। দেখেন, ভয় থাকলে শুধু অন্যায় করে না এটুক না, নেক কাজ তো করে আবার মাপ চায়। তাহলে আপনার দরবার অনুযায়ী হয় নাই। আপনার দরবারে যেভাবে নিখুঁত জিনিস পেশ করতে হবে, নিখুঁত। রোজা সম্পর্কে আল্লাহ বলছেন, আর সমলি রোজা আমাকে দাও, রোজা একমাত্র আমার জন্য হয়ে থাকে। তা আল্লাহকে দিব কি টুটা ফাটা? আপনি বাদশাহকে একটা দাসী হাদিয়া দিচ্ছেন তো নিখুঁত দিবেন। এটা কানা, হ্যাঁ, এটা নাক নেই, বুবা, এটা দিবেন নাকি? এইরকম রোজা আল্লাহকে দিতে হবে, নিখুঁত, গুনাহমুক্ত। তো নবীজি বুঝাইলেন, দেখো গুনাহ তো করে নাই, তাহাজ্জুদ পড়া কোনো গুনার কাজ না, কিন্তু সে এই জন্য ইস্তেগফার করতেছে, আল্লাহ তোমার ইবাদত যেভাবে করার দরকার ছিল এইভাবে আমি করতে পারি নাই, কাজে আমাকে মাফ করে দাও। ইবাদতের উপরে ইস্তেগফার। এই জন্য নামাজের শেষে কি রাখা হয়েছে? নামাজের শেষে ইস্তেগফার রাখা হয়েছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ইস্তেগফার রাখা হয়েছে নামাজের শেষে। কেন? নামাজ কি গুনার কাজ? কারণ যে নামাজ আল্লাহ চাইছে মনোযোগ সহকারে, এই নামাজ কতটুকু হয় আমাদের? মনোযোগ সহকারে নামাজ, যে নামাজের মধ্যে আমার বাসার কোনো চিন্তা আসবে না, হ্যাঁ, অফিসের কোনো চিন্তা আসবে না, টাকা পয়সার চিন্তা আসবে না, শুধু আল্লাহর ধ্যান। এই নামাজ কতটুকু হয়? কয়জনের হয়? এই জন্য নামাজের শেষে ইস্তেগফার রাখা হয়েছে, রোজার শেষে ইস্তেগফার রাখা হয়েছে। রমজানে আমরা রোজা রাখি, ওখানে হাদিসে আসছে ইফতার খোলার আগে এই দোয়াটা বেশি করে পড়ো, ইয়া ওয়াসিয়াল মাগফিরা ইগফিরলি, এই দোয়াটা, ইয়া ওয়াসিয়াল মাগফিরা ইগফিরলি, হে প্রশস্ত ক্ষমাকারী আমাকে ক্ষমা করে দাও। প্রত্যেকটা ইবাদতের শেষে ইস্তেগফার রাখা হয়েছে। তো আল্লাহর ভয় যদি দিলে এসে যায়, আল্লাহর ভয় যদি দিলে এসে যায়, সে অন্যায় করতে পারবে না। আল্লাহ যেটাকে হারাম করেছে ওই হারাম সে করতে পারবে না। অপরদিকে ইবাদত ছাড়বে না, আবার ওই ইবাদতের উপরে সে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ কিছু তো হলো না, আমার দ্বারা তো কিছুই হলো না, আমি তো তোমার সবচেয়ে নিকৃষ্ট বান্দা, কিছুই হলো না। এই হলো আল্লাহর ভয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিজে কানে শুনছেন। কি শুনছেন নিজে কানে? ওমারু ফিল জান্নাহ, আবু বকরিন ফিল জান্নাহ, একসাথে 10 জনের নাম বলছে, এই 10 জন জান্নাতে যাবে। এদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। কি বলা হয়? আশারায়ে মুবাশশারা। এরা সব জান্নাতি, নিজে কানে শুনছে যে ওমর জান্নাতে যাবে। আবার মেরাজ থেকে এসে নবীজি যে মেরাজের ঘটনা বললেন, সেখানে এই কথাটাও বললেন যে আমাকে জান্নাত দেখানো হয়েছে। জান্নাতের বিভিন্ন এলাকায় ঘুরতে ঘুরতে একখানে গেলাম, জিজ্ঞেস করলাম এটা কার বিল্ডিং, কার জান্নাত? বলা হলো এটা ওমরে ফারুকের জান্নাত। আমি গেট দিয়ে চাই দেখলাম ওর ভিতরে সুন্দর মনোরম বাগান, মনোরম হাউস, একটা হুর ওখানে উজু করতেছে। তো বললেন তোমার তো অনেক গায়রাত, গায়রাতের কি বাংলা বুঝাবো?
গায়রাতের কোনো বাংলা হয় না। গায়রাত হলো আপনার বিবির দিকে, আপনার মেয়ের দিকে যদি কেউ তাকায়, হাত বাড়ায়, তা আপনার সহ্য হবে? হ্যাঁ, এটার নাম গায়রাত। আরবিতে এটার নাম গায়রাত। বাংলা কি বলে আমি জানি না, এর বাংলায় কোনো একক শব্দ নেই। কয়েকটা বাক্য ব্যবহার করে আমার ওই একটা শব্দের তর্জমা করতে হলো। তোমার গায়রাত মনে পড়ে গেল, এই জন্য আমি আর ঢুকলাম। উনি কান্দে দিলেন, আলাইকা আগার ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে গায়রাত করব, আপনি ঢুকলেন না কেন? এই হাদিস ওমরে ফারুক নিজে কানে ঝুলছে। ওনার বিল্ডিং, ওনার বালাখানা যে রাসূলুল্লাহ মেরাজে দেখে আসছে, সেই বয়ান ওমর নিজে কানে শুনছেন। এরপরে কি হয়েছে? তখন নবীজির ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়াতে চলে গেছেন। একবার তিনি দেখা করছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হুযায়ফা এই ব্যক্তির কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम মুনাফিকদের তালিকা দিয়ে রাখছিলেন। মদিনাতে কে কে মুনাফিক, এই তালিকা আবু বকরকে দেয় নাই, চার খলিফার কাউকে দেয় নাই। এই তালিকা কাকে দিচ্ছেন? হুযায়ফা, হুযায়ফাকে দিচ্ছেন। এগুলো চার খলিফাও কারণ জানা যায় শরীক হইতে চাইলে আগে দেখতেন হুযায়ফা আছে কিনা। হুযায়ফা থাকলে শরীক হইতেন, আর না খ্রিস্টান দিতেন। এই লোক মুনাফিক। আর উনি মদিনায় থাকে, এই লোকের জানা যায় শরীক হয় নাই কেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জান্নাতি হওয়ার এত ঘোষণা শোনার পরে, হুজুরের ইন্তেকালের পরে এই হুযায়ফার সাথে দেখা করছেন। তাকে জিজ্ঞেস করছেন যে হুযায়ফা, পুরা লিস্ট তো দেখাইবা না, এটা রাসূলের পক্ষ থেকে তোমার কাছে আমানত, তুমি তো পুরা লিস্ট আমাকে দেখাইবা না, খালি এতটুকু বলো তোমার ওই লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা। আপনাদের প্রশ্ন হবে, তাহলে কি উনি রাসূলুল্লাহ জান্নাতের ওয়াদা করলেন, জান্নাতের সুসংবাদ শোনাইলেন, এরপর ওনার কোনো একিন ছিল না মনে হয়? আপনারা এটা চিন্তা করবেন। একিন তো ছিল, উনি আর একটা চিন্তা করছে। উনি চিন্তা করতেছে রাসূলের পরে আমার আমল রাসূলের জামানার মতো আছে কিনা, না আমি দুনিয়ামুখী হয়ে গেছি, এবং সে দুনিয়ামুখী হওয়ার কারণে আমার ব্যাপারে আল্লাহর যে ওয়াদা ছিল ওই ওয়াদা নষ্ট হয়ে গেছে। অনেকের ব্যাপারে অনেক ওয়াদা করা হয়, কিন্তু তার উল্টাপাল্টা কাজের কারণে ওই ওয়াদাকে বাতিল করে দেওয়া হয়। অনেকের ব্যাপারে অনেক ওয়াদা করা হয়, কিন্তু তার দুষ্কর্মের কারণে কি করা হয়? বাতিল করে দেওয়া হয়। উনি এই ভয় পাইতেছে রাসূলের জামানায় যেভাবে চলাফেরা করতাম, আমার চলাফেরা হয়তো বদলে গেছে, আমি হয়তো দুনিয়ামুখী হয়ে গেছি। আর দুনিয়ামুখী হয়ে গেলে আল্লাহর ওয়াদা ঠিক থাকবে না। তখন তো ছিল আমি রাসূলের সামনে রাসূল যেভাবে চাইছে ওইভাবে চলাফেরা করছি, তো ওয়াদা ছিল। এখন আমার চলাফেরা বেশকম হইতে পারে, বেশকম হইলে ওটা ক্যান্সেল হয়ে যেতে পারে। এই ভয় পেয়েছে উনি, এই ভয় পেয়েছে। এই ভয়টা দরকার, এই ভয়টা আমাদের ভিতরে অর্জন করতে হবে। তাহলে রমজান দ্বারা আল্লাহ যে জিনিসটা চাইছে, রোজা রেখে তুমি ফ্রিজে পানি খাইলে না, আল্লাহর ভয় সর্বক্ষণ তোমার এই হালাত হোক, কেউ দেখুক আর না দেখুক তুমি নাফরমানি করবে না, কেউ না দেখুক আমার আল্লাহ তো দেখতেছে, ওনার সামনে মুখ দেখাবো কেমনে, এই চিন্তা করে কোন গুনাহ তুমি করতে পারবে না। আর যদি ভুল করবে হয়ে যায়, যখন তওবা না করবা তোমার দিল শান্ত হবে না, তোমার খানা পেনা তোমার জন্য খাওয়া সম্ভব হবে না, এই অবস্থার সৃষ্টি হয়ে যাবে। এই কথা দিলের মধ্যে পয়দা করা, এটার নাম আল্লাহর ভয়। এইটা হলো রমজান দ্বারা উদ্দেশ্য।
তো ওইটা আগে সৃষ্টি করতে হবে, আসার পর সৃষ্টি করবেন? হ্যাঁ, না আগে একটা দিন আগে তৈরি করতে হয় না? নামাজের আগে উজু করবেন না নামাজ শুরু করে উজু করবেন? নামাজের আগে উজু করতে হবে, নামাজ শুরু করে উজু না। তো রমজান শুরু করে আপনি আল্লাহর ভয় সৃষ্টি করলেন না, আগে বসে বসে চিন্তা করতে হবে আল্লাহর কুদরত নিয়ে। আল্লাহকে নিয়ে চিন্তা করা নিষেধ। আল্লাহ এত বড় যেটা আমাদের দেমাগ ওটাকে গ্রহণ করতে পারে না, এজন্য হাদিসে নিষেধ। আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করো। দেখো তোর বডির মধ্যে কি আছে, চিন্তা করো। পরেশান হয়ে যাবা যে আল্লাহ তোমাকে কিভাবে পালতেছেন, কিভাবে পালতেছেন। তো আল্লাহ তাআলা রমজান আসার আগেই আমাদেরকে তার ভয় হাসিল করার তৌফিক দান করুন। সর্বশেষ কথা, যেহেতু সবে বরাত এসে গেছে, এই জন্য আমরা যারা পারি, আমরা যাদের আল্লাহ তৌফিক দিছে, তারা বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন রোজা রাখতে চেষ্টা করি। তাহলে সবে বরাত হয়ে গেল, আইয়ামে বীজ হয়ে গেল, এটা হলো সর্বোত্তম, এটা হলো সর্বোত্তম। আর যদি কেউ বিশেষ ঝামেলা থাকে, না পারে, তাহলে সে একটা রাখুক। বৃহস্পতিবার দিনগত রাত্রে ইবাদত বন্দিগও করবে, আবার সাহারিও খাবে, খেয়ে শুক্রবার রোজা রাখবে। অনেক দুর্ভাগ্য লোক নিজেও রাখে না, অন্যকেও নিষেধ করে। শবে বরাত নেই, তুমি কি জানো শবে বরাত নেই? আমরা সারা জীবন হাদিস পড়াইতে আছি, আমাদের সামনে 10-15টা হাদিস। আর যারা এই কথা বলে, তারা আবার যারা ইমাম মানে, তারা 4 ইমাম তো মানে না, খুচরা ইমাম মানে। এই খুচরা ইমাম তাদের, এর নাম নাসির উদ্দিন আলবানী। হে কইছে যে শবে বরাত অস্বীকার করা যাবে না। শবে বরাতের ব্যাপারে গ্রহণযোগ্য কমপক্ষে 8টা হাদিস, হাদিস তো অনেক, হে লিখছে যে গ্রহণযোগ্য অন্তত 8টা হাদিস আছে। তুমি 4 ইমাম মানো না, তুমি যারা মানো এই তো করতে শবে বরাত আছে, তাই তোমার অস্বীকার করার দরকারটা কি? অস্বীকার করে নিজেও মাহরুম হলো আর মানুষকে মাহরুম করে দিল, ভালো কথা। মিশকাত শরীফে পুরো 1 পৃষ্ঠা ব্যাপী হাদিস, সব এই শবে বরাতের ব্যাপারে। বারাতুন মানে মুক্তি। এই রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। শুধু তাদেরকে করেন না যারা গুনাহে কবিরার মধ্যে লিপ্ত আছে, ওটা তওবা করে নাই, ওটা ছেড়ে দিয়ে তওবা করে নাই। বিশেষ করে কোন শিরকে লিপ্ত আছে, মাজারে মাজারে যায়, বাপ মার কষ্ট দেয়, মদ পান করে। মদটা এখন অনেক নামে হয়ে গেছে, অনেক নামে হয়েছে বলে সেগুলো জায়েজ হয়ে যাবে? মদের আপনি যে নাম দেন, মদ তো মদ। তারপরে যারা টাকনুর নিচে জামা পাজামা লুঙ্গি লটকায় পরে, তারাও মাপ পাবে না। যারা গান বাদ্য শোনে, গান বাদ্য শোনে, যারা অবৈধ ট্যাক্স আদায় করে, অবৈধ ট্যাক্স যারা আদায় করে, এরাও মাপ পাবে না। এখন যত ট্যাক্স নেওয়া হয় আমাদের থেকে, বৈধ ট্যাক্সের সংখ্যা তো কম, অবৈধটাই বেশি। আরবিতে বলে আশ্বাস, এও মাপ পাবে না। তো এই জন্য এই রাত্রে আমরা গুনাহ থেকে খুব তওবা ইস্তেগফার করি। আর যতক্ষণ ঘুম প্রবল না হয়, যতক্ষণ ঘুম প্রবল না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা বৃহস্পতিবার দিনগত রাত্রে কথা বলছি। সামনের বৃহস্পতিবার দিনগত রাত্রে
আমরা নফল নামাজ পড়ি যে কোনো সূরা দিয়ে। ওদের বিভিন্ন বই থেকে সূরা নির্দিষ্ট করছে, ওইগুলো ভিত্তিহীন। বিভিন্ন বইতে সূরা নির্দিষ্ট করছে, এগুলো ভিত্তিহীন। গোসল করতে কইছে, এর কোনো হাদিস নেই। এমনি কেউ করলে করুক, গরম লাগতেছে গোসল করুক, কিন্তু এটা ইবাদত মনে করে না করে, এরকম কোন দলিল নেই। নফল নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, না হয় কোরআন তেলাওয়াত শোনেন, জিকির জিকির আল্লাহর নামের জিকির করেন, লা ইলাহা হোক, দুরূদ শরীফ হোক, জিকির করেন, আর আল্লাহর কাছে দোয়া করেন। এই হলো রাত্রের কাজ। আর দিনের কাজ হলো রোজা রাখা। এইগুলো হলো করণীয়। বর্জনীয় কি? এই যে পটকা ফুটাই দিচ্ছে, এর মধ্যে যে কত রকম গুনাহ, এর মধ্যে শয়তান লাগাই দিচ্ছে, তার বাহিনীকে পটকা ফুটাইছে। আপনার ছেলেকে আপনি শয়তানের দলে দিয়ে দিলেন, হিজবুস শয়তান অপচয় করতেছে, এটা না জায়েজ। মাইকে ছবি না, এরকম ভিতরে 10 রকম গুনাহ কবিরা। মাইকে ছবিনার ভিতরে 10 রকম গুনাহ কবিরা। তারপরে নফল নামাজ জামাত করে পড়া, নফল নামাজ জামাতের সাথে পড়া, এটা নাজায়েজ কাজ। তারপরে হালুয়া রুটি, কোন হালুয়া রুটি নেই। এমনি ইফতারি পাঠাইবেন, আত্মীয় স্বজনে পাঠাই দেন, কিন্তু হালুয়া রুটিকে শবে বরাতের একটা করণীয় মনে করে করা হয়। শবে বরাতের করণীয় মনে করে করলে এটা নাজায়েজ হবে। করণীয় মনে করে করতে গেলে দলিল লাগে। আমরা অনেকে মুসাফা করে বুকে হাত লাগাই। মুসাফা করে কি করি? মুসাফা করা তো হাদিসে আছে, কিন্তু মুসাফা করে যে হাত লাগাই বুকে, হাত লাগানো হাদিসে নেই। এটা আমাদের বাড়ানো, এটা গলত, ছেড়ে দিতে হবে। আমি শবে বরাতের করণীয় বলে দিলাম, বর্জনীয় বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এক্ষুনি আপনি একটু বসেন। আমাদের এই মাদ্রাসা থেকে